সময় অসময় এরকম আচার থাকলে আর কি লাগে, কীভাবে অসময় চলতে আচার বানালাম আপনাদের শেয়ার করবো। আসসালামু আলাইকুম। প্রতিদিন মতন আরেকটা ব্লগ। এই দেখেন বিছনা উঠাই নিলাম, সুন্দর করে সব কিছু গুছিয়ে নিতে আসছিলাম। আজকে বিছনা উঠাই দিব। তো উঠাই দেওয়ার পর বিছনা চাদরগুলো সুন্দর করে বিছিয়ে দিলাম, ঘর দুয়ার ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম, যেহেতু তাড়াতাড়ি রান্না করতে হবে। তো যাই হোক, ঘর দুয়ার পুষিয়ে টুচিয়ে পরিষ্কার করে ঘর ঝাড়ু দিয়ে সুন্দর করে পরিপাটি হয়ে নিলাম। তো এদিকে দেখেন ঘর দুয়ার ঝাড়ু দিয়ে কাটা পাটা করে নিলাম। তো গরুর মাংস রান্না করবো, পাট শাক রান্না করবো। এদিকে আম তো ছোলা আছে, রেগুলার আম, যেটা প্রতিদিনের রুটিন। আম বতা তো করবই। তো এদিকে গরুর মাংস বসাবো। গরুর মাংস বসানোর জন্য গরুর মাংসের ভিতরে সব মশলা দিলাম, আর এদিকে শাকটা বসাই দিলাম, আর মাংসটা মাখাই যেখানে নিতে আসছিলাম। তো শাকটা লবণ, পেঁয়াজ আর মরিচ দিয়ে সুন্দর করে পাট শাক বসাই দিলাম, আর এদিকে গরুর মাংস রান্না করব। তো আদা বাটা, রসুন বাটা এগুলো সব দিয়ে দিতেছিলাম। দেওয়ার পরে এদিকে বিকালের জন্য চিকেন ভাজবো, চিকেনের সাথে মিক্সড করে সব কিছু রাখছিলাম। আর এদিকে ছেলেকে আবার আলু আর চিকেন ভেজে দিলাম। আর এদিকে আমার শাকটা হয়ে গেছে, শাকটা সুন্দর করে একটা কালার আসছে। তাই তো শাক ভাজিটা করে নিলাম, তেল দিয়ে মরিচ দিয়ে সব কিছু দিয়ে। আসলে শাক ভাজিতে অনেক মরিচ দিছি। যাই হোক, এই যে শাক ভাজি আমার হয়ে গেছে, মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার আসছে। আর এদিকে গরুর মাংস বসাই দিলাম। আর এদিকে আমার ফ্রিজে রাখা ছিল এই চালটা, সিদ্ধ করে আমি রেখে দিয়েছিলাম। এই যে সময় আচার খাবার, এদিকে গরুর মশলা আচারটা দিয়ে দিলাম। তো আচারটা আমি টুকিটাকি করে একটু বানাবো, যেহেতু খাইতে মন চাইলো। তো সব মশলা দিয়ে দিলাম, পাঁচফোড়ন সব কিছু। তো আচারটা দেওয়ার পরে আমি এদিকে মাংসটা লাড়াচাড়া দিতেছিলাম। মাংসটা কম কষানো হয়ে গেছে। আর এদিকে আমি চালতার আচারও বানাবো অল্প একটু। এটা আমার আগের ফ্রিজে সংরক্ষণ করা ছিল। তো এখন আজকে বের করলাম, খাইতে মন চাইলো, তো তরতাজা করে বানিয়ে নিলাম। তো নেওয়ার পর খাবো। তো এদিকে গরুর মাংসটা কষানো হয়ে গেছে, মাংসের দাম পানি দিয়ে দিতেছিলাম। মাংসটা দেখেন পারফেক্ট হয়ে গেছে। আমি অল্প পানি দিলাম, যেহেতু কষানোতে একটু পানি দিই। তো একটু পরবর্তীতে এত পানি দেওয়া লাগে না। দিকে আমি জিরার ফাঁকি দিয়ে একটু লাড়াচাড়া দিতেছিলাম। আর এদিকে আমার ছেলে আর আমার জামাই নামাজ পড়তে যেতেছিল। দেখেন পাকনা বেটা, মানে প্রতি শুক্রবার নামাজে যাবেই। যত জ্বর হোক, গরম হোক, বৃষ্টি হোক, এটা দেখার বিষয় না, নামাজে যাইতেই হয়। তাই তো আমার টাটা দিতে আসছিলো, আর আব্বু টুপি পরে দিতে আসছিলো। ছেলে নামাজে যাইতেছিল, দুষ্টুমি করতেছিল, দৌড়াই যাইতেছিল। তাই তো আমার গরুর মাংস এরকম প্রায় হয়ে গেছে। আর এদিকে যে চালতার আচারটা বসাই দিলাম, সব কিছু দিলাম, চিনি, লবণ এগুলো সব দিয়ে দিলাম। আর গরুর মাংসটা হয়ে গেলো। আর আচারটা আমি লাড়াচাড়ার উপরে রাখতেছিলাম। আর দেখেন এরকম চালতার আচার থাকলে আমার কিছু লাগে না, আমার কাছে ভালোই লাগে চালতার আচারটা। আর আমার জামাই নামাজ পড়ে আসার সম্ভব গরুর মাংস নিয়ে আসলো, যেহেতু শুক্রবার আমি মাংস রান্নাও করছি, বাসায় যেগুলো ছিল। তো তরতাজা মাংস নিয়ে আসলো। তো আমি এগুলো আবার ফ্রিজে রেখে দিলাম, যে আজকে তো রান্না করব না। তাই তো আমার মজাদার আচারটাও হয়ে গেছে। এরকম আচার খাইতে কে কে ভালোবাসেন সবাই একটু কমেন্ট করবেন। এই দেখেন সময়ের সময় চালতার আচার কী যে মজা। আর এদিকে দুপুরবেলা আম ভর্তা খাইতেছিলাম জামাইকে নিয়ে, যেহেতু নামাজ পড়ে আসছে। আমগুলো আগে কেটে রাখছিলাম, কাসুন্দি দিয়ে আগে আম ভর্তাটা মাখাই নিলাম। আর আমার ঘরে এরকম টক জাতীয় জিনিসটা খাওয়া হয়। তো বিকালে খাওয়া দাওয়ার পর সব কিছু করার পর বিকালে নাস্তার জন্য আবার চিকেন ভাজলাম। তো চিকেনগুলো ভাজে আজকে ময়দা দিয়ে ভাজি না, এইভাবে চিকেনগুলো ভাজে নিতেছিলাম। তাই দেখেন চিকেনগুলো একবার পারফেক্ট হয়েছে। এই চিকেনটা অন্যরকম একটা টেস্ট। চিকেন ভাজা হয়ে গেছে। তো বিকালে নাস্তাটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করবেন। চালতার আচারটা কেমন হয়েছে। তাই তো আমার ছেলে খাইতেছিল, কাঁটা চামচ ঢুকাই বলতেছে খাবে। তো আমি আবার কাঁটা চামচ ঢুকাই দিলাম। তাই তো বিকালে নাস্তা আমরা করতেছিলাম। তো খাবারগুলো কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করবেন। তার ছেলেকে পড়তে বসলাম, আজকেও ভিডিও করবেন, এরকম পাগলামি করতেছিল। তো যাই হোক, আর পড়ালেখা শেষ করে এলাম। তো ভিডিওটা কেমন হয়েছে সবাই ব্লগটা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার পেজে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।